তো এখন বাজে বিকাল 3:30 4টার মতো। আমি যাচ্ছি আমার একটা জুনিয়রের সাথে দেখা করতে। সো আপনাদেরকে বলবো কিভাবে, কেন, কিসের জন্য তার সাথে দেখা করা হচ্ছে। তো আমি পড়েছি একটা রেড ভেলভেট, ইটস নট রেড ইভেন লাইক কাইন্ডিশ, বলা যেতে পারে খয়েরি, লাইক মিনস হ্যাঁ প্রিটি খয়েরি টাইপসের একটা ফুল স্লিভ ড্রেস, আর সাথে পড়েছে একটা ব্ল্যাক প্যান্ট। এখানে পড়েছে একটা ব্ল্যাক প্যান্ট অ্যান্ড আর পরবো হচ্ছে আমার স্নিকার্স অ্যান্ড সাথে হচ্ছে কি লং সক্স। তো আমি যাব আমার জুনিয়রের সাথে দেখা করার জন্য। দেন তো বলবো কিসের জন্য, কেন দেখা করতে যাচ্ছি। তো এই মুহূর্তে আমি বাইরে এসেছি একটা দুধ নেওয়ার জন্য, কারণ হচ্ছে কি ওরা আস্তে আস্তে ওদের একটু লেট হচ্ছিল, তো আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো আমি ভাবলাম একটু আমি চা খাই, কিন্তু দুধ ছিল না বিদায় বাইরে এসে দুধ নিতে হচ্ছে। তো বেসিক্যালি আজকের আমাদের মিটিংটা অনেকটা কোইন্সিডেন্ট বলা যেতে পারে, যেটা কোনো প্ল্যানিং ছাড়া। তো আমি ব্রুকলিনে এখানে নিউ ইয়র্ক মেন সিটিতে শিফট করার সাথে সাথে আজকে আমার ফার্স্ট কারোর সাথে আমি মিট করতে যাচ্ছি, আর ওদেরও এর মধ্যে আসার কোনো চান্সেস ছিল না, বাট ওরা হুট করে বললো কি আজকে ওরা আসতে যাচ্ছে। এরা দুইজন দুই জায়গায় কেন? কাছাকাছি বসবে, আরাম করে বসে। আমার থেকে এরকম দূরেই বসে, সারাক্ষণ পাশেই থাকে। বেশি খাওয়ার জন্য একটু ডিসটেন্স দরকার আছে। আমিও তো কি দুই দিনের জন্য রেখে চলে যাও আমার বাসায়? আমার কোনো প্রবলেম নেই, থাক। এই মেয়ে আমার বাসায় চলো, একটু ভালোবাসা বাড়ুক, কিন্তু দূরে থাকলে নাকি ভালোবাসা বাড়বো। আসবা, আমি ভাবছি যে এরপর থেকে ঝগড়া করে আমি তোমার কাছে চলে আমি কি জানলাম তুমি কই যাবে? আমি অন্য জায়গায় শিফট করে দেবো, অন্য জায়গায় তাহলে তো আর জানবে না। তো শুরুতে বলে দিয়ে আমরা এসেছি একটা আফগানি রেস্টুরেন্টে, যেখানে ছিল আমাদের কাবলি পোলাও, বানজান বোরা যেটা হচ্ছে বেগুন দিয়ে বানানো, স্প্রাইটস, কোল্ড ড্রিঙ্ক, সালাদ, বিরিয়ানি, আরও অনেক অনেক ফুড। আর আমি এতই ইনভলভ হয়ে গেছিলাম ওর সাথে কথা বলতে বলতে, আমি ফুটেজে নিতে ভুলে গিয়েছিলাম। আমি জাস্ট কি বলেছি আপনাদের সাথে শেয়ার করবো, এটা আমার মাথায় ছিল না আসলে। তো আসলে ওদের আসার কথা ছিল 11:30-12টার দিকে, কিন্তু ওরা আস্তে আস্তে অলমোস্ট বিকাল হয়ে যায়। তো ওরা আর আমার বাসায়ও যায় না, সোজা একদম আমাকে পিক আপ করে ওরা সোজা চলে আসে রেস্টুরেন্টে। তো এখানে যে ফিমেল ভার্সনে দেখতে পাচ্ছেন সে আমার জুনিয়র ফ্রেন্ড, ওর নাম হচ্ছে শাওলি, আর ওর পাশে যে আছে ওর হাজব্যান্ড। তো বেসিক্যালি আসলে কি বলুন তো, প্রকৃত বন্ধু বলতে কখনো বয়স হয় না, কখনো মানে আপনি বয়স দিয়ে জাজ করতে পারবেন না। তো আমার প্রকৃত বন্ধুর মধ্যে যদি কোনো লিস্ট থেকে থাকে, ওই টপ 10 লিস্টের মধ্যে এই মেয়েটা নিশ্চয়ই থাকবে। কারণ হচ্ছে কি, জীবনে ওর সাথে আমার দেখা হয়েছিল শুধু একবার, 2016 সালে আমি যখন ব্যাঙ্গালোরে পড়ছিলাম, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে। তো আমাদের একটা গেট টুগেদার প্রোগ্রাম ছিল 2016 বা 2018 সালে, ইফ আই এম নট রং, 17 বা 18। ওই সময় ওর সাথে আমার দেখা হয়েছিল। এরপরে আমরা এত চেষ্টা করেছিলাম, এরপরে কখনোই আমাদের কিন্তু দেখাটা হয়ে ওঠেনি। কিন্তু কখনো আমাদের কনভারসেশন বলুন, আমাদের ফোন কলে বলুন, কখনো আমাদের মধ্যে ওই দূরত্ব বা ডিস্টেন্সটা আসেনি। ইউএসএতে আসার আগে আমি কখনো ভাবি নাই আমি ইউএসএতে আসবো, কারণ আমার সবসময় টার্গেট ছিল কানাডা বা অস্ট্রেলিয়া। বাট এই একটা মেয়ে যে সবসময় বললো কি দিদি তুমি ইউএসএ যাও, দিদি তুমি ইউএসএ আসো, আমি ইউএসএতে যাচ্ছি, তুমি আসো, তোমার যা লাগবে আমি হেল্প করবো, হেন তেন। বাট টু বি অনেস্ট অতটা হেল্পের আমার দরকার হয়নি। কিন্তু তারপরও যে আপনার সুখে যে আপনাকে এনকারেজ করবে এগিয়ে যাওয়ার জন্য, যে আপনার সাথে জেলাস ফিল করবে না, আপনার সুখে আপনাকে সাপোর্ট করবে, আপনার দুঃখে সে কষ্ট পায়, সেই প্রকৃত বন্ধু। বন্ধুত্বের কখনো বয়স হয় না। আপনি এমনও ফ্রেন্ড দেখবেন যারা 15 বছর 20 বছর ধরে বন্ধুত্ব থেকেও বন্ধুত্বের মধ্যে হিংসা, মনের ভিতরে কানাঘুষো এগুলো চলতে থাকে। কিন্তু এই ধরনের ফ্রেন্ড যারা আপনাকে হিংসা করবে না, যারা আপনার সুখে হবে, এই ধরনের 5টা ফ্রেন্ডই যথেষ্ট, 2টা ফ্রেন্ডেরই যথেষ্ট, আপনার অত ফ্রেন্ডের দরকার নেই। এই যে পুরা গাড়িতে আমাকে জ্ঞানে দিয়ে যাচ্ছে, তোমার কোনো কিছু দরকার হলে তুমি আমারে বলবা, তুমি আমার বাসায় আসো, তুমি আমার বাসায় বেড়াতে আসো, তুমি কাজ শেষে এটা করবা, ওটা করবা, হ্যান করবা, ত্যান করবা। তো এই যে ওর একটা এক্সাইটমেন্ট, ও যে নিউ জার্সি থেকে এখানে এসেছে আমার সাথে দেখা করতে, এর থেকে বড় আসলে আর কোনো কিছু নাই। আই এম রিয়েলি সো গ্রেটফুল, থ্যাঙ্কফুল টু হার। মানে
এই সম্পর্কে আরও অনেক কিছু ফিউচারে শেয়ার করব। আমার এই জুনিয়র ফ্রেন্ড সম্পর্কে ওকে আমি নিজের বোনের মতোই দেখি, বলতে গেলে মানে আমার তো বোন নেই, তো আমি অনেকটা নিজের বোনের মতোই দেখি। তো আমার যেসব বেস্ট ফ্রেন্ডগুলো আছে তাদের মধ্যে আমি ওকে ইনক্লুডেড করেছি, আমার একজন ওয়েল উইশার বলতে পারে। আমি ইউএসএতে আসা সম্পর্কে আমি অতটা কনফিডেন্ট ছিলাম না, ও যতটা আমাকে নিয়ে কনফিডেন্ট ছিল। তো ইটস রিয়েলি গ্রেট মিটিং। সেজন্য আমি সবসময় বলি বন্ধুত্বের কোনো বয়স হয় না। 20-30 বছর বন্ধুত্ব রেখে আপনি প্রকৃত বন্ধু নাও পেতে পারেন, কিন্তু অনেক সময় অল্প সময় স্বল্পতার মধ্যে আপনি প্রকৃত বন্ধুত্ব পেয়ে যাবেন। তো আমরা খাবার দাবার শেষে ও আমাকে আমার বাসার সামনে ড্রপ করে দিচ্ছিল, আর পুরো রাস্তায় আমাকে বলে যাচ্ছিল যে তুমি কখনো একা ফিল করবে না, তুমি এটা করবা, তুমি ওটা করবা, আমি আছি এখানে, তোমার খারাপ লাগলে তুমি আমাকে ফোন দিবা। সো আই এম রিয়েলি গ্রেটফুল। আমি বেসিক্যালি আমি অনেক কথা বলি, কিন্তু আজকে আমি মনোমুগ্ধ হয়ে ওকে শুনেই যাচ্ছিলাম। নিয়ে একটা ছোট্ট একটা আমরা রেস্টুরেন্টে খাইতে গেছি, ওখানে ছবি তোলার সময় পাইনি। এই জন্য রাস্তায় ছবি কোথায়? গরাজের সামনে, দেখো এটা গরাজ এখানে।